বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। এটা ছোট কি বলে গেল? ও সত্যি বলছে নাকি সবটাই ওর নাটক? আমি বুঝতে পারছি না। আমি হয়তো অগ্নিদেবী ঠিক বলে। আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি। আমি বেশি ভেবে ফেলছি। হ্যাঁ স্যার বলুন। একটা খারাপ খবর দিতে ফোন করলাম। ফুলদা বেল পেয়ে গেছে। কি বলছেন স্যার? এটা কি করে সম্ভব? মানে এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমার মনে হলো এই খবরটা আপনাকে জানানো দরকার, সেই কারণে ফোনটা করলাম। কারণ এই সব ক্ষেত্রে অপরাধীরা বাইরে বেরিয়ে স্বীকার করতে চায় সেই মানুষটাকে, যার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে। আবার এও হতে পারে যে সে আপনার ক্ষতি না করে আপনার বাড়ির লোকের ক্ষতি করলো। তাই সাবধান করতেই আপনাকে ফোনটা করলাম। না স্যার, আপনি একদম ঠিক করেছেন। আমার ননদ মানে রশনি, যার সাথে রিয়াংশের আগে বিয়ে হয়েছিল, রিয়াংশ যার উপর অত্যাচার করতো প্রতিনিয়ত, তার বিয়ে। আপনি ভালো করেছেন স্যার যে ফোনটা করে জানিয়ে দিলেন। আর ওকে না, ওই যে ফুলদা যে লকআপে ছিল, সে কিন্তু ওই রশনিকে কিডন্যাপ করেছিল। তার মানে আপনি ধরে নিতে পারেন যে আজ ফুলদা ওই বাড়িতে যাবেই। এটা অপরাধীদের কমন সাইকোলজি। আর বিয়ে বাড়ি ভিড়ের মধ্যেই কাজটা সেরে ফেলতে চাইবে। প্লিজ বি কেয়ারফুল। সন্দেহজনক আপনি যদি কিছু দেখেন আমাকে একটা ফোন করবেন, আমি ফোর্স নিয়ে হাজির হয়ে যাব। হ্যাঁ স্যার, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই। হ্যালো পার্টনার কি হচ্ছে? এটা কি? তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি পিকু আর রশনির বিয়েটা হতে দেবে না, কিছুতেই হতে দেবে না। কিন্তু সিস আমাকে ইনফর্ম করলো যে আজকে ওদের গায়ে হলুদ। কি হচ্ছে নাকি পার্টনার? চাপ নিও না পার্টনার, সব ব্যবস্থা করা আছে। কুল। শোনো, কথা যখন দিয়েছি তখন সে কথা আমি রাখবই, সে যত খারাপ লোকই হই না কেন আমি। হ্যাঁ, আসলে তোমার ওই ফুল টুচিকে আমি অন্য কারোর ফুলদানিতে ফুলকলি হয়ে সাজতে দেব না। এনিওয়ে, আর অনেক কাজ আছে, আমি এখন রাখি। হ্যাঁ, পরে সময় মতো সব খবর পেয়ে যাবে। ওকে, বাই। হ্যালো কাস্টিং ফোনটা কেটে দিল। শুধু ডায়লগ বাজি, কাজের কাজ কিচ্ছু করতে পারে না। আরে বাবা, ধুম করে ফোনটা কেটে দিলে অ্যাটলিস্ট প্ল্যানটা তো বলবে, তাহলে আমি সিসকে ইনফর্ম তো করতে পারবো প্ল্যানটা কি করেছে। ইডিয়েট একটা। গায়ে হলুদ বলে কথা রশনি, এই হলুদ যদি তোমার গালে একবার ছড়িয়ে দেওয়া যায়, তোমার মুখের এই রশনি আর থাকবে না, পুড়ে যাবে, বিকৃত হয়ে যাবে। আর ওই বিকৃত মুখ দেখে তোমার হবু বর পিকু পিকু ও পালিয়ে যাবে বরের টোপর ফেলে। আলো রানী, এবার দেখি তুমি কি করে তোমার ননদকে বাঁচাও। আসুন 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 আসুন, যাও যাও, ওদিকে নিয়ে যাও, যান।
কি বড় সাইজের মাছটা দিয়েছে দেখো, সাইজটা দেখেছো? এত ভিলু মাছের মাথা দেখছে, আর একটু তো দুজনেই পটল তুলতাম। আমার নোলাটা গেল না, চলো। বুঝলে, মাছটা এমনি ভালোই দিয়েছে, কিন্তু সাইজ একটু বড় হলে ভালো হতো, এই আর কি। কি হলো, আমার মুখের দিকে তাকিয়েছো কেন? আমি কি ভুল কিছু বললাম? বলছি মাছটা ঠিকই আছে, একটু বড় হলে ভালো হতো, সিংহরায় পরিবারের স্ট্যান্ডার্ডের না, এটাই বলতে চাইছে। বাড়াবাড়ি করো না, কিন্তু পিকুর বাড়ির লোকজন আছে, আসতে তুমি তো প্লিজ। কি বাবা, এই ফ্যামিলিতে দেখছি জামাইয়ের মান সম্মান নিয়ে বেশ ভাবনা চিন্তা করা হচ্ছে। কি হয়েছিল? কি মাছ ছোট বড় কিছু? তুমি যে মাছটা এসছে ঠিক সাইজেরই এসছে। কত বড় মাছ এক্সপেক্ট করো তুমি? এই হচ্ছে সমস্যা, মানে আমি মাঝখানে কিছু বলতে গেলেই না, এটা সমস্যা না, তুমি কেন বুঝছো কেন? ও বড় বৌমা, এত দেরি করছো কেন গো? যাও রোশনিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। এসো রাইনি, এসো এসো। যা 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 যা। এই রুদ্র, এই ঋষি, এই তোরা একটু দেখ না খাওয়ার দাওয়ারের ব্যবস্থা সবাই যেন তাড়াতাড়ি খেয়ে ভালোভাবে বাড়ি যেতে পারে। একটু দেখ। বড় মা, বাবার আজকাল যা ভীমরতি ধরেছে, ছোট লোকগুলোকে মাথায় তুলে ধেই ধেই করে নাচছে। আর এই ফুলদা, উনি যে কি করেন ভগবান জানে। যত ইডিয়েটগুলো জুটেছে আমার কপালে। দিনের আলোয় হল ভর্তি লোকের মাঝে স্নাইপার নিয়ে বাবু চলে এলেন, অথচ আসল জায়গায় ঠিক সময়ে পৌঁছতে পারবে না। ব্যাস, গায়ে হলুদ তো প্রায় হয়েই গেল। কখন যে তামাশাটা হবে ভগবান জানে। ওরে আমরা এসে গেছি রে, এসে গেছি, আর চিন্তার কিছু নেই। আজ আমাদের মেয়ের বিয়ে। ঢোল বাজারে ঢোল বাজা, ঢোল বাজারে ঢোল বাজা। ঢোল ফোল কে ঢুকতে দিয়েছে আপনাকে? সিকিউরিটি। ওই সিকিউরিটিকে আমরা টপকে চলে এসেছি রে ফুলকলি। ওরে আজ আমরা একসাথে নাচবো, গাইবো, ঢোল বাজাবো। ওই দেখ সুন্দরী ফুলকলি আরেকজন দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে হলুদ শাড়িতে। কি হচ্ছে ঋষি, রুদ্র? আরে এদের কি এখান থেকে তাড়া? বাবা ভালো আছে, মেয়েরা আছে, ওরা কথা বলুক না, ঠিক আছে? খুশির দিন, হয়তো টাকার জন্য এসেছি, ঠিক আছে? ওরা সামলে দেবে। তুমি এটার মধ্যে ঢুকো না বাবা। ওরে তোরা থামলি কেন? বাজারে বাজারে বাজা, গানটা ধরে ফেলে। মেয়ের বিয়ে ঢোল বাজারে ঢোল বাজা, আজ আমাদের মেয়ের বিয়ে। ঢোল বাজারে ঢোল বাজা। ঘুমা ঘুমা। কি হলো? তোমাদের কি চোখে নেবা হয়েছে না কি বলো তো? কি এখানে কি কারোর বাচ্চা হয়েছে? দেখছো না আমাদের বাড়ির মেয়ের বিয়ে? কোন কোন মেয়ে এসছো তোমরা শুনি? ও ঠাকুরমা, আমাদের কি আয়া লাগছে নাকি তোমরা বাচ্চা হবে আর তাদের মানুষ করতে আসবো? ওগো আমরা সব শুভ কাজেই আসি। হ্যাঁ, সে ওই অন্নপ্রাশন হোক কি বিয়ে হোক
কি ওই ভালোবাসার দিনে কি বলে রে ওটাকে, ওই এঙ্গেজমেন্টের দিন হোক, আমরা তো সব সময় সব জায়গাতেই আসি। ওরে তোরা থামলি কেন, তোরা ঢোলটা বাজাতে থাক। অথচ দেখো ঠাকুরমা, ওই এত বড় অনুষ্ঠান হচ্ছে, ওই বিনা অনুমতিতেই আমরা ঢুকে পড়লাম। তোমরা কিন্তু আমাদের ডাকোনি। তোমাদের বাড়ির মেয়ের কিন্তু মঙ্গল হবে, আমি বলে দিলাম। ও খুব চুপে থাকবে। বাড়ির মেয়ে অনেক মঙ্গল হবে যদি আপনারা বিদায় হন। ছোট ছোট এইভাবে ওদের বিদায় করতে নেই, বোঝার চেষ্টা করো, আশীর্বাদ করতে। সেই তো এই নাটকটাই তো বাকি ছিল এই বাড়িতে, তাই না? সবাই চলে আসুক, সবাই চলে আসুক, আর যাদের পারেন যাকে যাকে পারেন নিয়ে চলে আসুন এই বাড়িতে। সবাই আনন্দ করুক, সবাই মজা করুক, আর কেস খাওয়ার বেলায় যত কেস খাবো আমরা, তাই তো? এই চটপটি খালি কুটপুটি 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 বন্ধ করতো, খালি কে 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 করে কথা বলে যাচ্ছি। হ্যাঁ, এই শোনো, আমরা কিন্তু এখানে ওই গায়ে হলুদে এসেছি। আমরা গায়ে হলুদে একবার নাচ দেখাবো, গান গাইবো, যা কিছু করবো। ওরে তোরা থামছিস কেন? তোরা গানটা ধরে ফেলতো। বেরোন তো এখান থেকে। যা পারো করো তোমরা। কি হচ্ছে নাকি এই বাড়িতে? হ্যাঁ, যখন যে পারছে উটকো লোক ঢুকে পড়ছে, আর কি নাকি ছাপলামো হচ্ছে বাড়িতে? না দিদি ভাই, এগুলো একদম ঠিক শোন না। আমার কথা শোন, শান্ত হ তুই। অনেক দূর থেকে ওনারা এসেছেন, আশীর্বাদ করতে চাইছেন মন থেকে। না, না, এগুলো মন থেকে ভালো না। রশনিকে আশীর্বাদ করছেন। একটু ঠান্ডা হ, চুপ কর না। কেন মা, এই দেখছি সুন্দরী বৌঠান একদম ঠিক কথা বলেছে। কি মিষ্টি তো। এলাম যখন ওই হলুদের বাটিটা দিয়ে নতুন কনেকে একটু গায়ে হলুদ ছোঁয়াই। হ্যাঁ কি রে, তোদের পায়ে পেরেক নাকি? গোল গোল করে ঘোর না, ঘোর দেখি, ঘোর। ওরে হলুদ বাটিটা কোথায়? দেখি 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 দেখি। ও কি রে, আমার হাতটা ধরলি কেন? আরে বাবা, তুই তো আমাকে বললি এই নতুন কোণের গালে এই হলুদের ছোঁয়া দিতে, আমি তাই। ও বাবা, বড় লোকের খেয়াল। মা গো মা, এই একটা কথা বলে ওই একটা কথা বলে। ও বাবা, তোরা না যাকে 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 ও সব কথা পড়ে। আমি যখন হাতটা ছাড়তে দেখি ওর গালে হলুদটা। মত বদলাবো কেন? এত দূর থেকে তোমরা এসেছো, তুমি ওর গায়ে হলুদ দেবে, তো দারুণ ব্যাপার। দেবে তো তুমি গায়ে হলুদ, আমি কোথায় বাধা দিচ্ছি বলো? তুমি চাইছো তোমার এই আনন্দ সবার সাথে মিলেমিশে এটাকে কি বলো তোমরা শেয়ার করবে। আমিও তো চাই খুব আনন্দ করো, তোমরা প্রত্যেকে খুব আনন্দ করবে। তা আমিও চাই যে এই হলুদটা তোমার গালে ছোঁয়াবো, তারপর আমাদের রোশনির গালে। এই আনন্দটা ভাগ করে নিই তাহলে। দাও দাও দেখি। আচ্ছা দেখি। ওরে সুন্দরী বলে ওইটা তারপর হয় নাকি? আরে না গন্ডগোল হয়ে যাবে। এই তুই ছাড়, তুই ছাড়। এই দুষ্টুমি করিস না, ছাড়। খুব হলুদ পড়ে গেলে তো অশুভ হয়। আরে কিছু হবে না। আরে না না না, পড়ে গেলে হাতটা ছাড়, হাতটা ছাড়। কি আছে বলো, একে কি মণিমাণিক্য আছে? দেখি দেখি দেখি। দাও দাও। মণিমাণিক্য নেই, এই হাতটা ছাড়। এই যে তোমার চোখ করে দেখতে করে বলো। আচ্ছা শোন, আরে লক্ষ্মী মেয়ে, শোন, আমি এটা ছেড়ে দে, ছেড়ে দে। ওটা ওর গায়ে লাগানো। এই কি করছিস? এই আমার কথা শোন। এই
আবার আবার গড। তার মধ্যে এর মধ্যে কোনো কেমিক্যাল ছিল যেটা যদি রোশনির গায়ে অ্যাপ্লাই হতো তাহলে তো রোশনি কেমিক্যাল রিয়াকশন হয়ে যেতে পারতো শরীরে। ইনি এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। এই মেয়ে, কি বাজে কথা বলছিস রে আমার নামে? এই এই দেখ আমার নামে কি বল। বেবি, ভালো করে দেখো, এ হলো তোমার ফুলদা। এই হলুদের মধ্যে কি সব কেমিক্যাল মিশিয়ে নিয়ে এসেছিল, একবার ভেবে দেখো। এই কেমিক্যাল, এই হলুদটা যদি আমার রশ্মির গায়ে পড়তো, মেয়েটা তো জ্বলে যেত। এই, কোথায় পালাচ্ছেন? কি ভেবেছেন আপনাকে চিনতে পারবো না? ডিএসপি স্যার যা বললেন তা যদি সত্যি হয়, তাহলে এই ফুলদা এই বাড়িতে আসবেই, এসে মস্ত বড় একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে না, ওই লোকটা এটা করবেই। আর মাথা কাজ করছে না, বাড়ি ভর্তি লোক, আমি এখন কি করব? কতজনকে? বাড়িতে তো এখন ডেকোরেটর আছে, তারপর ওই 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 লোকটাকে দেখলাম ফুল লাগাচ্ছে, বাল্ব লাগাচ্ছে, আবার একটা জল নিয়ে এলো, কেটারিং এর লোক, এত লোকের মাঝে আমি, আমার আত্মীয় স্বজন। আচ্ছা, আমি তো একটা কাজ করতে পারি, যারা বাইরে থেকে এসেছেন, মানে ডেকোরেটর যারা এসেছেন, তারা নিশ্চয়ই তাদের পরিচয়পত্র এনেছেন। আমি তো তাদের পরিচয়পত্রটা দেখতে পারি, তাতে তো। কিন্তু ফুলটা যদি অন্য কোনো সাজে আসে, আমি কি করে বুঝবো? আর এই যে পরিচয়পত্রটা দেখতে চাইবো, এর জন্য আমাকে তো কাউকে বলতে হবে। আমি কার থেকে সাহায্য নেব? আমি হ্যাঁ, দাদা, ও দাদা। হ্যাঁ বলি। আচ্ছা শুনুন, ভালো করে আমার কথাটা শুনুন। আমাদের বাড়িতে যারা বাইরে থেকে এসেছেন, কাজ করছেন ভিতরে, তাদের প্রত্যেককে এখানে নিয়ে এসো। তারা যেন নিজেদের ওই পরিচয়পত্র, আইডিটা যেন সঙ্গে করে নিয়ে আসে। হ্যাঁ, এখানে আমি অপেক্ষা করছি, তুমি ওদেরকে নিয়ে এসো এখানে, ঠিক আছে? বৌদি। ঠিক আছে, আপনারা যান, নিজেদের কাজে ফিরে যান। তেমন সন্দেহজনক তো কাউকে পেলাম না, তবে এখনো সময় ফুরিয়ে যায়নি। বড় বৌদি, কিছু কি সমস্যা হয়েছে? হ্যাঁ, মানে তোমার একটু সাহায্যের প্রয়োজন, বুঝলে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। দেখো, ভেতরে অনেকে আছেন, ঠিক আছে, বাইরে থেকে হয়তো অনেকে আসবে, তাদের তো তুমি এখানে অপেক্ষা করাবে। আর একটা বিষয় হলো, ছেলের বাড়ি থেকে কেউ এলে তাদেরকে ঢুকিয়ে দিও। হ্যাঁ, কিন্তু ধরো যাকে তুমি চিনতে পারছো না, অজানা কেউ, কখনো এই বাড়িতে আসেনি, সে বা তারা যারা আসবে, তাদেরকে না এখানে একটু অপেক্ষা করাবে। দুম করে বাড়ির ভিতর ঢুকিয়ে দিও না, ঠিক আছে? তুমি আমাকে খবর দেবে, আমি আসবো, কথা বলবো, তারপর, ঠিক আছে? কাউকে কিন্তু ভেতর ঢুকতে দিও না। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো। হ্যালো বৌদি। এই ঠিক না, এখানে ঢুকতে দে। না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। হ্যালো বৌদি, এখানে হিজড়ে এসে ঝামেলা করছে, বলছি বাচ্চাদের তো কোনো ব্যাপার নেই, তাও দিয়ে শুনছে না এখানে। আরে ওদের চলে যেতে বলো এখন। যাওয়া যাবে না, ছাড়ো ছাড়ো ছাড়ো। আর কেন যাবে না? আটকাতে হবে, ওরা ঢুকতে পারবে না এখন, একটু বারণ করো ওদের। বৌদি ভিতরে চলে গেল, চলে গেল।
খুব যদি ভুল না করি তাহলে তাহলে এদের মধ্যেই একজন ভুলদা।